আজ আমরা অষ্টম শ্রেণীর কোষে দেখি 10.2-এর 6-এর দাগের অঙ্ক থেকে সমাধান করা শুরু করব। এর আগের যে অঙ্কগুলি তোমরা এখনও দেখোনি, তারা অবশ্যই আমার এই ভিডিওর ডেসক্রিপশন লিঙ্কে দেওয়ার লিঙ্ক থেকে সেই অঙ্কগুলি এখনই দেখে নাও। তো চলো 6-এর দাগের অঙ্কটা করা যাক। দেখো 6-এর দাগের অঙ্কটা কি বলেছে। একটি কারখানায় 5 অশ্ব ক্ষমতা ও 3 অশ্ব ক্ষমতার 2টি মোটর আছে। 5 অশ্ব ক্ষমতার মোটরটি 8 ঘন্টা চালালে 20 একক বিদ্যুৎ সঞ্চয় হয়। 3 অশ্ব ক্ষমতার মোটরটি 10 ঘন্টা চালালে কত একক বিদ্যুৎ খরচ? তৈরাসিক পদ্ধতিতে তা হিসেব করি। তাহলে 5 অশ্ব ক্ষমতার মোটরটা 8 ঘন্টা চালালে 20 একক বিদ্যুৎ খরচ হয়। 3 অশ্ব ক্ষমতার মোটরটি 10 ঘন্টা চালালে কত বিদ্যুৎ খরচ হয় তা আমাদের তৈরাসিক পদ্ধতিতে বার করতে বলেছে। চলো করে ফেলি। গণিতের ভাষায় সমস্যাটি হলো, দেখো প্রথমে বলেছিল মোটরের ক্ষমতা অর্থাৎ যেটা অশ্ব ক্ষমতা, তারপরে বলেছিল সময় অর্থাৎ ঘন্টা, আর তারপরে বলেছিল বিদ্যুৎ খরচ। তো চলো কি বলেছিল, 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন 8 ঘন্টা চললে 20 একক বিদ্যুৎ খরচ হয়। তাহলে 3 অশ্ব ক্ষমতা সম্পন্ন 10 একক চললে কত বিদ্যুৎ খরচ হবে? তাহলে মোটরের ক্ষমতা কমে গেলে বিদ্যুৎ খরচ কম হবে। অতএব মোটরের ক্ষমতা ও বিদ্যুৎ খরচের মধ্যে সরল সম্পর্ক বর্তমান। আবার দেখো, যদি বেশি সময় ধরে আমরা কোনো মোটর চালিয়ে রাখি তাহলে খরচ বেশি লাগবে। তাহলে সময় বেশি হলে খরচ বেশি হবে। সুতরাং সময় ও বিদ্যুৎ খরচের মধ্যে সরল সম্পর্ক বর্তমান। তাহলে অতএব মোট বিদ্যুৎ খরচ হবে সমান সমান, তাহলে আমরা কি লিখব? প্রথমে ছিল 20 গুণ সরল সম্পর্ক মানে তো উল্টে যায়, তাহলে 3/5 গুণ 10/8। চলো এটা উল্টে যাবে। তাহলে কত হচ্ছে দেখো, 5 দিয়ে কাটলে 2, এটা কাটলে 4, 4 5 20, তাহলে 15 একক। অতএব 15 একক বিদ্যুৎ খরচ হবে। হয়ে গেল 6-এর দাগের অঙ্ক। এরপরে আমরা করব 7-এর দাগের অঙ্কটা। দেখো, গোপালনগরের একটি তাঁত কারখানায় 14 জন তাঁতি 12 দিনে 210টি শাড়ি বুনতে পারে। তাহলে 14 জন তাঁতি 12 দিনে 210টি শাড়ি বুনতে পারে। পুজোর সময় 10 দিনের মধ্যে 300টি শাড়ি বোনার জন্য অর্ডার এলো। তাহলে এবার বুনতে হবে কদিনের মধ্যে? 10 দিনের মধ্যে 300টি শাড়ি। ঠিকমতো সেই শাড়ি যোগান দিতে আরও কতজন তাঁতি নিয়োগ করতে হবে তা তৈরাসিক পদ্ধতি হিসেব করে লিখি। অঙ্কে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো যে অঙ্কটা কি বলেছে সেটা বুঝতে পারা।
দেখো আমাদের এখানে কি বলেছে, বলেছে আরও কতজন তাঁতি নিয়োগ করতে হবে। তাহলে আমাদের আগে আমরা নিয়োগ করব যে কতজন লাগবে, তারপরে আমরা নিয়োগ করব আরও কতজন নিয়োগ করতে হবে, অর্থাৎ কতজন আছে দেখে আরও কতজন নিয়োগ করতে হবে আমরা বার করব। তো চলো অঙ্কটা করা যাক। গণিতে, ভাষায়, সমস্যাটি হলো, তাহলে প্রথমে লিখলাম সারির সংখ্যা, তারপরে লিখব দিন, তারপরে লিখব জন। তো 210টি শাড়ি 12 দিনে 14 জনে করতে পারে, তাহলে 300টি শাড়ি 10 দিন করতে কতজন লাগবে? তো শাড়ির সংখ্যা বৃদ্ধি পেলে বেশি লোক লাগবে, এটাই স্বাভাবিক। অতএব শাড়ির সংখ্যা ও জনের মধ্যে সরল সম্পর্ক বর্তমান হলো। আবার দিন সংখ্যা হ্রাস পেলে জন সংখ্যা বৃদ্ধি পাবে। অতএব দিন ও দিনের মধ্যে ব্যস্ত সম্পর্ক বর্তমান। অতএব মোট লোক লাগবে কত হবে? 14 গুণ, এটা তো সরল সম্পর্ক, তাহলে উল্টে লিখব 300/210। এটা তো ব্যস্ত, সোজা লিখব 12/10। চলো কাটাকুটি করি, 0 0 কেটে গেল, 0 0 কেটে গেল। আচ্ছা 7 দিয়ে কাটলে হয় 2, 7 দিয়ে কাটলে হয় 3, 3 3 কেটে গেল। তাহলে কত হলো? 12 দুগুণী 24 জন। দেখো লোক লাগবে 24 জন, তার মধ্যে আছে কজন? 14 জন। তাহলে আরও কজন নিয়োগ করতে হবে? তাহলে অতএব আরও লোক নিয়োগ করতে হবে 24 বিয়োগ 14 সমান 10 জন। তোমরা কি ভুল করে এই অবধি অঙ্কটা করে দিয়ে চলে আসো? এটা খেয়াল করবে যে এই অঙ্কটা কিন্তু অবশ্যই আরও বলেছে যে আরও কজন নিয়োগ করতে হবে, অবশ্যই বিয়োগটা করতে হবে, মনে রেখো। হয়ে গেল 8-এর দাগের অঙ্ক, সরি 7-এর দাগের অঙ্ক। এবারে আমরা 8-এর দাগের অঙ্ক সমাধান করব। দেখো কি বলেছে, একটি সংস্থা জাহাজ থেকে 10 দিনে জাহাজের মাল নামানোর বরাত পেয়েছে। তাহলে একটা জাহাজ থেকে মাল নামাবে 10 দিনে। সংস্থাটি তার জন্য 280 জন লোক নিয়োগ করেছে। 3 দিন পরে দেখা গেল, অর্থাৎ 3 দিন তারা কাজ করেছিল, 3 দিন কাজ করার পর দেখলো কাজটির 1/4 অংশ সম্পন্ন হয়েছে। তাহলে আর কতজন নিয়োগ করলে সময় মতো কাজটি শেষ হবে তা হিসেব করি। তাহলে 1/4 শেষ হয়েছে, তাহলে আগে মোট অংশ 1 ধরে আমরা বাকিটা কত বাকি আছে আমরা বের করে নেব, নিয়ে অঙ্কটা সমাধান করব। চলো করা যাক। মনে করি মোট কাজ 1 অংশ, তাহলে কাজ হয়ে গেছে 1/4 অংশ। অতএব বাকি কাজ 1 বিয়োগ 1/4, 4 বিয়োগ 1 সমান 3/4 অংশ। তাহলে এবার করা যাক। গণিতের ভাষায় সমস্যাটি হলো, তাহলে দিন
অংশ আর জন। তারা কদিন কাজ করেছিল? 3 দিন, 1/4 অংশ করেছে 280 জনে। তাহলে বাকি তাহলে মোট তো 10 দিনে কাজটা করবে বলেছিল। তাহলে 10 দিন থেকে আমি 3 দিন হয়ে গেছে, তাহলে 7 দিন পড়ে রইল। বাকি অংশ তো আমরা বার করেছি 3/4 অংশ। এটা কদিনে করবে? দিন বাড়লে লোক সংখ্যা কমে, তাই দিন ও জনের মধ্যে ব্যস্ত সম্পর্ক বর্তমান। আবার অংশ বাড়লে লোক বেশি লাগে, তাই অংশ ও জনের মধ্যে সরল সম্পর্ক বর্তমান। অতএব মোট লোক লাগবে 280 গুণ, এটা ব্যস্ত ছিল 3/7 আর ওটা সরল ছিল, তাহলে 3/4 বাই 1/4। ভালো করে লেখো, 280 গুণ 3/7 গুণ 3/4 গুণ 4/1। চলো অঙ্কটা শেষ করি। 4 4 কাটি, 7 দিয়ে এটাকে কাটলে হবে 40। তাহলে গুণ করো, 3 4 12, 12 3 12 36, 360 জন। তো 360 জন লাগবে, তার মধ্যে 280 জন আছে, তাহলে আর নিয়োগ করতে হবে কজন? অতএব লোক নিয়োগ করতে হবে 360 বিয়োগ 280 সমান 80 জন। এই হলো 8 দাগের অঙ্ক। তো তোমরা ভালো করে অঙ্কগুলোকে দেখে নাও। কারোর কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তবে তোমাদের একটা রিকোয়েস্ট, তোমরা পুরো ভিডিওটা ভালো করে দেখে অঙ্কগুলো বোঝার চেষ্টা করো। যদি বুঝতে না পারো আমায় জানাও। তোমাদের সহপাঠীদের কাছে আমার অঙ্কগুলোকে পাঠিয়ে দাও এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো।